হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়টা করব, যেটা হচ্ছে পরিমাপ। এবং আমরা কিন্তু পরিমাপ সম্পর্কে বা পরিমাপ কথাটা শুনলে আমাদের কিছুটা মনে 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 চলে আসে যে মাপ ঝোঁকের একটা ব্যাপার আছে, ওজনের ব্যাপার আছে, এইগুলো, তাই না? তো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এই পরিমাপ সম্পর্কে জেনে থাকি। কিভাবে বলো তো? মনে করো যে তুমি একটা হচ্ছে কাপড় কিনতে গেছো, বা তুমি একটা জামা বানাবা। তো ওই জামা বানানোর সময় ট্রেলারের কাছে যখন যাও, তখন তোমাকে কি করে বলো তো? তোমার কিছু মাপ নেওয়া হয়, যে তোমার হাতা কতটুকু হবে, তোমার জামার ঝুল কতটুকু হবে, তোমার জামার ফিটিং কতটুকু হবে, এরকম ভাবে কিছু মাপ নেওয়া হয়। তো ওই মাপগুলো আমাদের কি হয় বলো তো? আমরা বলি কি ইঞ্চিতে নেওয়া হয়, তাই না? তারপর মনে করো যে তুমি কি করতে গেছো একটা দোকানে, ওই কাপড়টা কিনতে গেছিলা যখন, তখন ওই দোকানদার তখন তোমাকে কিভাবে মাপে দিছে? গজ আকারে কাপড়টা মেপে দিছে। তুমি গজ আকারে মেপে কাপড়টা কিনে নিয়ে আসছো, কিন্তু তখন যখন তুমি জামা বানাইতে গেছো দর্জির কাছে, তখন ওটা হয়ে গেছে ইঞ্চিতে, তাই না? তো আবার মনে করো যে তুমি একটা মুদির দোকানে গেছো, গিয়ে হচ্ছে 1 কেজি মসুর ডাল কিনবা। তো এই যে আমি কতটুকু মসুর ডাল কিনবো? 1 কেজি। তাহলে মাপটা কি হইলো? 1 কেজি হইলো। এখন আবার মনে করো যে তেল কিনবো, তেলের বেলায় আবার আমরা কি বলতেছি? 1 লিটার। 1 লিটার। আবার মনে করো যে তুমি জমি পরিমাপ করতেছো, জমি পরিমাপের সময় আমরা কি বলি? 1 কাঠা বলি, তাই না? 1 কাঠা বলি, 1 ডেসিমাল বলি। তো এরকম বিভিন্ন একক আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়। তার মানে আমার ক্ষেত্র বিশেষে কি হয়, এক একটা জিনিসের নামের একক বা এক একটা জিনিসের যে একক, মানে পরিমাপ করার এককটা, সেটা চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো জিনিসই কিন্তু আমাদের পরিমাপ করেই তবেই কিনতে হয়, তাই না? তো ঠিক তেমনই আমরা এই অধ্যায়ে সেই পরিমাপ সম্পর্কে জানবো, যে আসলে কোন ক্ষেত্রে কোন জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করব, একটা পরিমাপের সাথে আর একটা পরিমাপের সম্পর্ক কি। যেমন ধরো এখানে প্রথমটাই ধরি, যে আমি বাজার থেকে কিনে আনলাম 1 গজ কাপড়, সেখান থেকে আমি একটা ফতুয়া বানাবো, বা 1.5 গজ কাপড় আনলাম, সেখানে আমি একটা ফতুয়া বানাবো। সেই ফতুয়া বানাইতে গিয়ে যখন ওই কাপড়ই মাপা হচ্ছে, তখন ট্রেলার যে আছে বা দর্জি যে আছে, সে কি করতেছে? ওটা ইঞ্চিতে মাপতেছে, আমার কাছ থেকে মাপ নিচ্ছে ইঞ্চিতে। তার মানে কি, এই যে আমার কি একটা গজের সাথে একটা ইঞ্চির সম্পর্ক আমি পাচ্ছি এখানে। মনে হচ্ছে না যে আমি গজে নিয়ে আসলাম, সেটা ইঞ্চিতে মানে কনভার্ট হয়ে গেছে? এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কগুলোও কিন্তু আমরা এখানে দেখবো, যে একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করা যায়, বা একটার সাথে আরেকটা কি সম্পর্ক আছে। তো এই টাইপের আমরা জিনিসগুলো দেখবো। তো আজকের এই পর্বে, মানে এইটা 2টা পর্বে আমরা ক্লাসটা করব। প্রথম পর্বে আমরা জাস্ট হচ্ছে এককগুলো, পরিমাপগুলো, সেগুলো আমরা জানবো। এবং পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। প্রথমে একটা জিনিস দেখো, আমার প্রথমে যেটা আসছে, যে গ্রিক ভাষা হতে গৃহীত, আর হচ্ছে ল্যাটিন ভাষা হতে গৃহীত। এখন এই জিনিসটা কেন বলা হয়েছে? দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা তো অবশ্যই জানি সবাই, যে আমাদের যখন পরিমাপ করা হয় বা একটা সংখ্যা যখন আমার কি হয়, কি করা হয়, গণনা করা হয়, তখন হচ্ছে তোমার একটা জিনিস ব্যবহার করা হয়, যে এটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই তো, এইটাই তো আমরা ব্যবহার করে আমাদের সংখ্যাগুলো পরিমাপ করি, তাই না? দেখো তাহলে এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইটা ব্যবহার করে আমরা কি যে কোনো ধরনের সংখ্যা পরিমাপ করি। এখন দেখো এখানে কি বলছে, গ্রিক ভাষা হতে গৃহীত, আর একটা হচ্ছে ল্যাটিন ভাষা হতে গৃহীত। প্রথমে যদি আমরা ধরি যে দৈর্ঘ্যটা পরিমাপ করব, সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? তখন আমাদের এরকম 2টা ভাষা থেকে আমরা পাই। একটা হচ্ছে কি পাই দেখো, কিলো, একটা হচ্ছে হেক্টো, একটা হচ্ছে ডেকা। আবার এখানে কি পাই দেখো, ডেসি, সেন্টি, মিলি, আর এখানে হচ্ছে 1 মিটার। এখন এখানে জিনিসটা কি কাজ করে একটু খেয়াল করো। আমাদের কি হয় দেখো, এখানে কি বলছে, মেইন এককটা হচ্ছে তোমার এইটা, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মেইন একক। এটা 1 মিটার হইতে পারে, 1 গ্রাম হইতে পারে, 1 লিটার হইতে পারে। বুঝতে পারছো? একক জিনিসটা হচ্ছে এটা মেইন, মানে যেটাকে একদম কি ধরা হয়, একদম বলা যায় যে একদম তোমার হচ্ছে জিনিসটা এটা থেকেই সবকিছু পরিমাপ করা যায়। ঠিক আছে? মানে ওইটাকে আইডিয়াল ধরা হয়, আদর্শ একটা মান ধরা হয়। ঠিক আছে? এটা হচ্ছে 1 মিটার হইতে পারে, মিটার, গ্রাম,
লিটার। এখন মিটার কখন ব্যবহার হয়? দৈর্ঘ্যের ক্ষেত্রে। গ্রাম কখন ব্যবহার হয়? ওজনের ক্ষেত্রে। লিটার কখন ব্যবহার হয়? যখন কোনো একটা তরল জাতীয় জিনিস আমি ওজন করব তখন, তাই না? তো এখন এখানে যখন আমি এখান থেকে এই পাশে যাব তখন কি হবে? এই যে এখান থেকে যখন মানে এই যে এককটা মেইন যে আদর্শ যে এককটা, এখান থেকে যত আমি এইদিকে যাব তত আমার কি হবে? 10 গুণ করে বাড়বে। দেখো 10 গুণ করে বাড়তেছে, তাই না? কি হইতেছে? এটার পরে আসতেছে ডেকা। এখন এটার মেইন এককটা হচ্ছে ডেকা। এখন যদি দৈর্ঘ্যের দেওয়া থাকে ডেকামিটার, যদি লিটারে দেওয়া থাকে তাহলে ডেকা লিটার, যদি আমার গ্রামে দেওয়া থাকে ডেকা গ্রাম, বুঝতে পারছো? এরকম ভাবে যাবে। সেম ভাবে এটা হেক্টো কিলো, কিলো কিলোমিটার হইতে পারে, কিলোগ্রাম হইতে পারে। কিলো লিটার বলা হয় না, লিটার বলা হয় শুধু, তবে এটা কিলো লিটারও হয়। তার মানে আমার বুঝতেছো যে 1 লিটার মানে আমরা কি জানি? 1000 লিটার। 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাই না? এটা আমরা জানি। এখন দেখো তাহলে আমরা কি পাইলাম? এইদিকে যখন যাবে, বাম পাশে যখন যাবে তখন 10 গুণ করে বাড়বে। কার সাথে? ওই একের সাথে। এটা হচ্ছে আদর্শ বা আইডাল যে মানটা সেটা একের সাথে 10 গুণ করে যদি বাড়ে তাহলে বাম দিকে যাবে, আর হচ্ছে যদি ডান দিকে যায় তখন হচ্ছে এটা 10 করে 10 ভাগ হবে, 10 করে ভাগ হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি হইতেছে, আমার এখানে 10 গুণ হইতেছে, আর এইদিকে হচ্ছে তোমার 10 ভাগ হচ্ছে। 10 ভাগ হওয়া মানে 1 ভাগের 10 ভাগ হওয়া, তাই না? তখন হচ্ছে আমি ওইটা পাবো। তাহলে এই পাশে কি পাচ্ছি? ডেসি, সেন্টি, মিলি। এখন এখানে আমরা ডেসিমিটার বলি, সেন্টিমিটার বলি, মিলিমিটারও বলি, ডেসি গ্রাম বলি, সেন্টিগ্রাম বলি, মিলিগ্রামও বলি, আবার ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার বলি না আমরা? এটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় এই জায়গায় মেইনলি আমরা কি পাচ্ছি? একটা আমরা একক পাচ্ছি, একদম সবচেয়ে আদর্শ যে এককটা, যেটা ওজনের ক্ষেত্রে যদি তরল জাতীয় কোনো কিছু হয় সেটারও ওজনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে দৈর্ঘ্যের যদি আমি একক ধরি সেটা হচ্ছে কি আমার সেই মিটার, গ্রাম আর লিটার, তাই না? এখন এইটাকে আরো ভাগ করা যায়। 1 লিটার সমান কি? 1000 মিলিলিটার। কিভাবে পাইলাম? দেখো এ পাশ থেকে আসলে আমি এখান থেকে যদি গুণ করে আসি, বাম দিকে গেলে কি হয়? গুণ হয়। তাহলে 1 মিলিলিটার মানে হচ্ছে 1 মিলিলিটারের সাথে যদি আমি 1000 গুণ করি তখন আমি 1 লিটার পাচ্ছি। 1000 কিভাবে? 1 2 হুম, যখন গুণ করছি তখন আমি 1000 লিটার পাচ্ছি, তাই না? তিনবার যদি 10 গুণ করি, আবার যদি এই পাশে যাই তখন আরো বাড়বে। আবার যদি এখান থেকে এদিকে যাইতে চাই, মানে এদিক থেকে এদিকে যাই, এদিকে যাওয়া মানে কি? বাম পাশে ডান পাশে যাওয়া মানে কি? ভাগ করা। তাহলে আমি কমেরটা পাবো। জিনিসটা বুঝতে পারছো? মনে করো যে আমি মাঝ বরাবর আসি, এইটা হচ্ছে আমি হচ্ছি একক, লিটার, গ্রাম বা হচ্ছে তুমি মিটার যেটাই বলো। আমার বাম ডান পাশে যা যা যাবে সব কিছু হচ্ছে কি আমার হবে এই পাশে, এই পাশে যা যা যাবে সব কিছু 10 গুণ করে বাড়বে, আর এই পাশে যা যাবে 10 গুণ করে কমবে। তো তুমি যখন খাতার দিকে থাকবা তখন তোমার জন্য এটা সুবিধা হবে যে আমার ডান দিকে যা যাবে, খাতার দিকে যখন তুমি থাকবা অবশ্যই উল্টা হয়ে থাকবা, তখন তোমার ডান দিক মানে এই দিক, ডান দিক হচ্ছে তোমার যা যা যাবে সেগুলো হচ্ছে তোমার কি 10 গুণ করে কমবে, আর যেগুলো বাম দিকে যাবে সেগুলো হচ্ছে 10 গুণ করে বাড়বে। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো, যদি তোমাকে বলে যে 100 মিলিলিটার সমান কত লিটার, তখন কি তুমি এটা বের করতে পারবা না? 100 মিলিলিটার, এটার থেকে এদিকে আসতে হবে, তার মানে কি হবে বলো তো? 100 গুণ হবে, তার মানে গুণ করতে হবে। আবার যখন যদি বলে যে 1 কিলো লিটার বা এই তোমার হচ্ছে 1000 কিলো লিটার, ঠিক আছে, 1000 লিটার বা 1000 কিলো লিটার, এখান থেকে ধরো বললো যে তোমার কত সেন্টিলিটার হয়, তখন তোমাকে কি করতে হবে? এদিকে ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে? যত ঘর পর্যন্ত যাবে, 1 2 3 4 5, 5 বার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি সেন্টিলিটারটা পাবো। জিনিসটা বুঝতে পারছো? তার মানে এইটা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যদি একটু জটিল মনে হয় আবার একটু একটু তুমি রিওয়ার্ড করে দেখো, তোমার এখানে দেখতে পাবা। ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিলাইয়া হাকাই
আচ্ছা, একটু অন্য কালি দিয়ে লিখি। দেখো কি আছে, খিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি লিখছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে। একটা ছন্দ, ছন্দগুলো মেনলি ব্যবহার করা হয় যাতে আমি সিরিয়ালটা মনে রাখতে পারি, জাস্ট এতটুকুর জন্যই, এছাড়া এটার কোনো কাজ নাই। এখানে দেখো আমার তো এরকমভাবে মনে রাখতে একটু অসুবিধা হয়, যেমন কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি, তাই না? তো আমার এই জিনিসটা আমি জাস্ট ভালোভাবে মনে রাখার জন্য আমি এই ছন্দটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন দেখো কিলাইয়া মানে কি, কিলো, হাকাইয়া মানে হেক্টো, ডাকাত মানে হচ্ছে ডেকো, মারিলে মানে হচ্ছে তোমার মিটার। এখানে মিটার হইতে পারে, লিটার হইতে পারে, গ্রাম হইতে পারে, যেটা ইচ্ছা এটা তুমি তোমার হচ্ছে ওই অনুযায়ী দিবা, যেটার মাপবা আর কি। দেশে মানে হচ্ছে ডেসি, শান্তি মানে হচ্ছে কি সেন্টি, মিলিবে মানে কি হচ্ছে মিলি। বুঝছো? জাস্ট তোমরা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, আসলেই মিলে। তবে দেখো এখানে আমরা জাস্ট এটাকে এই হিসেবে ব্যবহার করব। এখানে দেখো কিলো, হেক্টর, ডেকো, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমরা এই সিরিয়ালটা ভালোভাবে মনে রাখতে পারবো, এবং তুমি ভাবো যে এই সিরিয়ালটাই দিয়েই তোমার হচ্ছে বাকি সবকিছু আসবে। তুমি যখন অঙ্ক করো তাহলে তোমার এই সিরিয়ালটা যদি মনে থাকে, তাহলে তুমি বুঝতে পারতেছো কেন এই সিরিয়াল মনে রাখবো। তুমি বুঝতে পারতেছো যে আমার হেক্টো থেকে যদি আমাকে বলে যে মিলিতে যাইতে হবে, হেক্টো থেকে মিলিতে যাইতে হবে, তাহলে আমার মাঝখানে কয়টা 10 গুণ করতে হবে আমার তো এটা বুঝতে হবে, তাই না? তাহলে আমি তখন এই সিরিয়ালটা মনে রাখবো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলবে। তাহলে হেক্টো থেকে কই যাব, মিলিতে যাব। তাহলে কয়টা, 1 2 3 4 5। বুঝতে পারছো জিনিসটা? ইজি না? এইভাবে আমরা মনে রাখবো এটা। ওকে, তারপরে দেখি কি বলছে। দেখো এখন মেট্রিক পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের মনে করো যে অনেকটা ডিজিটাল আর কি। বুঝতে পারছো? মেট্রিক পদ্ধতিটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি, আর একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। এটা হচ্ছে অনেক যুগ আগে থেকে আমরা এটা ব্যবহার করে আসতেছি, যদিও নর্মালি এখনো এইটাই বেশি প্রচলিত। আমাদের মুখে মুখে বলো, আমরা যেহেতু নানি দাদি মা বাবা থেকে শিখছি, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ওইটাই মুখে মুখে চলে আসছে। তবে এইটা হচ্ছে তোমার আধুনিক ভাষা বা সুন্দর ভাষা যদি বলি সেই ক্ষেত্রে এটা। এখানে দেখো কি বলছে, এগুলো তোমাদের একটা জিনিস হচ্ছে তুমি মনে রাখতে পারবা, যে ওই যে তোমাকে একটা ছন্দ বললাম, ওই ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে তুমি তাড়াতাড়ি ব্যবহার করার জন্য কিন্তু এখানে তোমাকে কিছু মুখস্থ করে নিতে হবে। যেমন 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, শান্তি মানে কি সেন্টি, আর মিলিবে মানে কি মিলি মিলি। তার মানে এখানে কতটুকু 10-এর পার্থক্য আছে, একবার 10-এর পার্থক্য আছে। তো তখন আমার কি হইতেছে, এখানে 10 মিলিমিটার সহ তখন আমার হইতেছে 1 সেন্টিমিটার। বুঝতে পারছো জিনিসটা? জাস্ট ওই জিনিসটাই তোমার এখানে আসছে। তাহলে আবার এখানে দেখো 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, দেশে শান্তি মিলিবে, দেশে শান্তি। তারপর ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার, মারিলে দেশে। বুঝতে পারছো ওই জিনিসটাই? তাহলে 10 করে এইদিকে কি হইতেছে, বাড়তেছে। বুঝতে পারছো? এখন এই দিকে দেখো, তাহলে 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকোমিটার। তার মানে এইখানে দেখো, এখন ব্রিটিশ পদ্ধতিতে যদি আমি বলি, এটা একটু অন্যরকম। এটাতে একটা তোমার মিল পাবা যে 10-10 করে বাড়ছে, 10-10 করে কমছে, কিন্তু এখানে নামগুলো যেমন একটু আলাদা, এখানের মিলগুলো একটু আলাদা। বুঝতে পারছো? দেখো তাহলে কি হইতেছে এই জায়গায়। এখানে দেখো আমরা এটা নর্মালি সবাই জানে, 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি, আবার 3 ফুট সমান হচ্ছে 1 গজ। 1 ফুটে হচ্ছে মানে 12 ইঞ্চি। এখানে ছোট মাপটা হচ্ছে তোমার
সেন্টিমিটার, তবে এখানে তোমার ইঞ্চিটা ধরছে ছোট। তাহলে এখানে তোমার যদি হচ্ছে 12 ইঞ্চি নেই আমি মাপ, 12 ইঞ্চি সমান হবে আমার 1 ফুট। এই 1 ফুটটা যদি আমরা 3 গুণ নেই, মানে 3 ফুট নেই, তাহলে হবে 1 গজ। আবার এখানে দেখো কি বলছে, 1760 গজ যদি নেই তাহলে আমার হবে 1 মাইল। তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে 1760 গজ সমান কত ফুট? যদি আমি তোমাকে বলি 1760 গজ সমান কত ফুট, পারবা না? কিভাবে করতে হবে বলো তো? দেখো 1760 গজ মানে হচ্ছে তোমার কি, 1 গজ সমান হচ্ছে 3 ফুট। তাহলে 1760 গজ যদি হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো? 3 দ্বারা ভাগ করতে হবে। 3 ফুট করে যদি আমি পাই তাহলে তখন আমি 3 দ্বারা যদি আমি কি করি, এটা ভাগ করি, তখন আমার কি আসবে, কত ফুট এটা বের হয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে আমি এটা আমাকে বের করে দেখায় তো। আচ্ছা, এখন দেখো কি বলছে, 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। তাহলে দেখো এইখানে 6080 ফুট মানে হচ্ছে 1 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল আবার কোথায় ব্যবহার হয়? নটিক্যাল মাইল হচ্ছে তোমার যখন আমাদের বলে না সমুদ্রের দৈর্ঘ্য কত, তার মানে আমরা যখন সমুদ্র টাইপের বা হচ্ছে এরকম বড় সমুদ্র টাইপের কোনো কিছু মাপবো তখন এটা হচ্ছে নটিক্যাল মাইল হয়। বুঝতে পারছো এককটা? আর এখানে বলছে দেখো 220 গজ সমান হচ্ছে 1 ফারলং, 8 ফারলং সমান 1 মাইল। তাহলে এইটা তোমাদের একটু মনে রাখতে হবে, একটু কঠিন লাগতে পারে কারণ সচরাচর আমরা হচ্ছে এইটাও ব্যবহার করে থাকি। এটাও খুব সচরাচর না, তবে যারা রাস্তা টাইপের কাজ টাজ করে বেশি তারা এটা বেশি মনে রাখে। আর এই 3টা হচ্ছে আমাদের একটু আওতার বাইরে, কিন্তু এই 3টা আওতা আমাদের মনে রাখতে হবে। কিভাবে? দেখো 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল, 1680 সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল, 220 গজ মানে হচ্ছে 1 ফারলং, আর 8 ফারলং সমান 1 মাইল। তাহলে দেখো তো 1 মাইল যদি 8 ফারলং হয় তাহলে এখানে 1 মাইল আছে, তাহলে 8 ফারলং সমান 1700, 8 ফারলং সমান 1760 গজ হয় না? এটা সমান লিখতে পারি। তাহলে তোমার এটা যদি তুমি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো তাহলে তোমার কিন্তু তুমি এই যে রিলেশনগুলা একটার সাথে যে সম্পর্কগুলা সেগুলা কিন্তু বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমি বলবো যে একটু ভালো করে ছ্যাপস্ত করে ফেলো, মুখস্থ না ছ্যাপস্ত, যাতে একদম থুতুর আগায় চলে যায়। তখন একদম তোমার হচ্ছে এই জিনিসটা ভালো করে মনে রাখবা। কারণ এই অধ্যায়ে এইটা একটু বোরিং পার্ট যে এগুলো মুখস্থ করতে হবে, একদম ভালোভাবে মনে রাখতে হবে যাতে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হয়। এইগুলো যত ভালো মনে রাখতে পারবা তত তুমি ভালো অঙ্কগুলো দ্রুত সলভ করতে পারবা। বুঝতে পারছি? এটা তো তুমি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিয়াই তুমি এটা বের করে ফেলতে পারবা, তবে এটা একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো? এটার কোনো ছন্দ আসলে নাই। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এই যে এখন ওই যে আমি বললাম না যে সবচেয়ে ছোট হচ্ছে তোমার কি সেন্টিমিটার, ওখানে ইঞ্চি দিছে, জিনিসটা এরকমই। দেখো এখানে তোমার কি বলছে, 1 ইঞ্চি সমান কত হয়? 2.54 সেন্টিমিটার প্রায়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সচরাচর মানে প্রায় ব্যবহার করা হয়, প্রায় বিভিন্ন ধরনের অঙ্কে তোমার এটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। দশমিকের পরে অবশ্যই যে সংখ্যা থাকবে সেগুলো একটা একটা করে বলতে হয়, যেটাই হোক না কেন, যে অঙ্কই থাকুক না কেন একটা একটা করে বলবা, একসাথে 54 বলা যাবে না। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। 1 গজ সমান কত মিটার? 0.9144 মিটার। বুঝতে পারছো? মিটারটা কিসের একক বলো তো? দৈর্ঘ্য পরিমাপের একক। তার মানে আমরা যখন কাপড় কিনতে যাই তখন কি হয়, আমরা গজে কিনে না যে 1 গজ কাপড় দেন বা 2 গজ কাপড় দেন, তো সেই ক্ষেত্রে কি হয় বলো তো? মিটারে যদি এটা হিসাব হয় একটু কম হয়, হালকা একটু, খুব বেশি না। আবার এইটুকুতে যদি অনেক বেশি গজ কাপড় নেওয়া হয় তখন কিন্তু আবার একটু কম, অনেক এই সবগুলো মিলে একটু বেশি হয়ে যায়। তার মানে তোমার হচ্ছে এতটুকু কম আছে। বুঝছো? এই জন্য মিটারে কাপড় নিবা না, অবশ্যই গজে নিবা। 0.9144 মিটার প্রায়। এখন 1 মাইল সমান কত দেখো? 1 মাইল সমান 161 কিলোমিটার প্রায়। এইটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাদের আসে, এই 3টাই ইম্পর্টেন্ট। এখন দেখো
1 মাইল সমান কত গজ পড়ছিলাম মনে আছে? 1760 গজ। এখন তাহলে 1 মাইল সমান কত কিলোমিটার? 1.61 কিলোমিটার প্রায়। তাহলে আমরা যদি কোনো রাস্তার দেখি না যে উপরে বড় সাইনবোর্ডে লেখা থাকে, বিলবোর্ডে লেখা থাকে, কি লেখা থাকে যে এখান থেকে এত দূর যাচ্ছেন, এটা হচ্ছে 7 কিলোমিটার, 10 কিলোমিটার, এরকম ভাবে লেখা থাকে। বা যে তুমি দূরপাল্লার যখন যাত্রায় যাবা, দেখবা যে রাস্তার মাঝে মাঝে খুঁটি দেওয়া থাকে, সেই খুঁটির মধ্যে লেখা থাকে হচ্ছে তোমার কি বলে, ধরো তুমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছ, রাজশাহী 80 কিলোমিটার, এরকম ভাবে লেখা থাকে। তাহলে তোমার হচ্ছে ওইগুলো হচ্ছে এটার পরিমাপ করে লেখা থাকে। তাহলে এইটা মানে হচ্ছে এটা, এবং 1 মাইলটা তাহলে কি বেশি না কম? কিলোমিটার বড় না মাইল বড় বলো তো দেখি? কিলোমিটার বড় নাকি মাইল বড় বলো তো? আচ্ছা, এখন কি বলছে দেখো, 1 মিটার সমান হচ্ছে এত ইঞ্চি। দেখো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, আর 1 মিটার সমান হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি প্রায়। আবার এই দেখো এখানে 1 মাইল সমান ছিল 1.61 কিলোমিটার, আর এখানে 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 0.62 মাইল। তাহলে বলো তো কোনটা বড়? অবশ্যই কিলোমিটার বড়, কিলোমিটার বেশি। ঠিক আছে, এই যে এখানে যে 3টা আছে ছক, আর ওই পাশে যেটা আমরা দেখলাম ব্রিটিশ পদ্ধতির, এই 3টা জিনিস তোমরা, এই কয়েকটা জিনিস তোমরা মুখস্থ করে ফেলবা এবং ভালোভাবে করবা, যাতে হচ্ছে এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগাইতে পারো। আচ্ছা, এখন সেম ভাবে এখানেও দেখো, এখানে গ্রাম দিয়ে দেখাইছে। আমরা কি দেখছিলাম? মিটার, গ্রাম, লিটার দিয়ে এগুলো হয় না? তো তুমি হচ্ছে জাস্ট একই কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা এখান থেকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা দেখবা। দেন হচ্ছে এখানে কি আছে দেখো, এটা হচ্ছে লিটারের দিছে আবার। তো আমরা জানি মিটার, লিটার আর হচ্ছে গ্রাম, এই সবগুলা একই হবে, বুঝতে পারছো? ওই একটা ছন্দ দিয়েই হয়ে যাবে। আচ্ছা, এখন কি বলছে দেখো, এটা হচ্ছে বর্গের দিছে। বর্গ মানে কি তোমরা অবশ্যই জানো হয়তো। বর্গ, মনে করো যে আমার একটা দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার একটা দৈর্ঘ্য দেওয়া আছে। এখন মনে করো আমার একটা জমি আছে। এখন এই দৈর্ঘ্যটা যখন থাকতেছে, এটা শুধুমাত্র মিটারই থাকতেছে মনে করো, কিন্তু যখন এটা একটা জমি হয়ে যাবে, মানে চারদিকে এরকম করে আছে, তখন এটা একটা বর্গ হয়ে যাচ্ছে। বর্গ কি শুধু এরকমই হবে? হ্যাঁ, তোমার যেই একটা বাহু থাকবে ওই রকমই যদি বাকিগুলা থাকে, সেম সেমই যদি থাকে, তাহলে এটা বর্গ হবে। বুঝতে পারছো? বাহুগুলো সেম সেম থাকতে হবে, তাহলে এটা বর্গ হচ্ছে। যদি বর্গ হয় তখন কি একক কিন্তু একই থাকবে, মিটার, শুধু এক্সট্রা অ্যাড হবে কি এই বর্গ। যখন এটা 4 কোণা হবে ওই বাহুর দৈর্ঘ্য দিয়ে, তখন এটা কি হয়ে যাবে? বর্গ অ্যাড করে দিব আমরা। তো আমরা মিটারে যেরকম পড়ছিলাম ঠিক তেমনই এখানে সেম ভাবেই হবে। দেখো এখানে কি লিখছে, 100 বর্গ সেন্টিমিটার সমান সমান 1 ডেসি সেন্টিমিটার, 1 ডেসিমিটার। তাহলে দেখো এখানে দেশে শান্তি মিলিবে, তাহলে দেশ কোনটা? দেশে শান্তি মিলিবে। বুঝতে পারছো? 100 কেন হইল? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে দেশে শান্তি মানে 10 ছিল, 10 পার্থক্য, তাহলে 10-এর উপরে যদি আমি কি করি স্কোয়ার দিই, কত হইতেছে? 100। তার মানে এইটার সম্পর্ক কি হয়ে যাবে? 100 গুণ হয়ে যাবে, বৃদ্ধি হবে অথবা কমে যাবে। তার মানে 100 বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডেসি সেন্টিমিটার। তাহলে 1 বর্গ ডেসি সেন্টিমিটার মানে হচ্ছে 1 বর্গ ডেসিমিটার মানে হচ্ছে 1 বর্গ মিটার। 100 বর্গ মিটার মানে 1 এওর বা 1 ডেগোমিটার। তাহলে আমরা এখানে একটা নতুন শব্দ পাইলাম, কি পাইছি? 1 এওর। বুঝতে পারছো? আমরা যে একর বলি না, ওইটা হচ্ছে একর না, এওর। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে 1 বর্গ 100 বর্গ মিটার সমান হচ্ছে 1 এওর বা বর্গ ডেকামিটার। তাহলে এটা হচ্ছে বর্গ ডেকামিটারকে আবার কি বলা হয়? এওর বলা হয়। ঠিক আছে, বর্গ ডেকামিটারকে এওর বলা হয়। কাকে?
ডাকাতকে, বুঝতে পারছো? ডাকাতটা ছিল আমার কি, ডেকামিটার বা ডেকা, তাই না? তাহলে এই ডাকাতকে কি বলা হয়, এওর বলা হয়। এটা একটু মাথায় রাখো, এইভাবে মনে রাখলে হয়তো মনে থাকবে, বেশি ভালো মনে হয়। তাহলে মনে করো যে ডাকাতকে কি বলা হয়, এওর বলা হয়। বুঝতে পারছো, একটা ভাবই আলাদা, এওর, তাই না? ডাকাতকে বলা হয় এওর। 1 এওর বা বর্গ ডেকামিটার সমান সমান 100 বর্গ মিটার। আবার দেখো এখানে কি বলছে, 100 এওর সমান সমান বা 100 বর্গ ডেকামিটার সমান, 100টা যদি ডাকাত থাকে তাহলে হবে কি 1 হেক্টোমিটার, হেক্টোমিটার বা 1 হেক্টর। এটা আমরা হয়তো শুনছি না, এটা হচ্ছে 1 হেক্টর বা 1 বর্গ হেক্টোমিটার। ঠিক আছে, বর্গ হেক্টরকে, এই বর্গ হেক্টোমিটারকে বলা হইতেছে 1 হেক্টর। আর এখানে 100 বর্গ হেক্টর মিটার, এটাকে বলা হচ্ছে 1 বর্গ কিলোমিটার। এই সম্পর্কগুলো কিন্তু সহজে মনে রাখা যায়, খুব একটা পার্থক্য থাকে না, জাস্ট 10 গুণ 10 গুণ করেই বাড়ে। বুঝতে পারছো? এখন কোনটার সাথে কোনটা বাড়তেছে এটা জাস্ট যদি তুমি ছন্দটা মাথায় রাখলে কিন্তু আমি আশা করতেছি তোমরা মনে রাখতে পারবা ভালো। আর এখানে কিছু এক্সট্রা নাম আছে, যেমন এই যে এওর শব্দটা আসছে, এওরটা মনে রাখবা। ডাকাত হচ্ছে কি এওর, তাই না? তাহলে এওর হচ্ছে আমরা কি বলবো, ডেকামিটারকে বলবো। বুঝতে পারছি? ওকে, তারপরে দেখো ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলী। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে তোমার মিটার, এটা মাথায় রাখবা। দৈর্ঘ্য পরিমাপের, আমি তাহলে বলতে পারো যে আপু যখন হচ্ছে একটা কাপড় মাপা হচ্ছে, এটা তো গজ বললেন আপনি, বা ওইভাবে মাপা হয়, কিন্তু তুমি আমাকে একটু বলো কাপড়ের ওইটা কি আমরা দৈর্ঘ্য বলি? বলি না, কিন্তু এটা মাপা যায়, মিটারেও মাপা যায়, কিন্তু আমরা কিন্তু বলি না। নর্মালি দৈর্ঘ্য আমরা বলি যদি কোনো একটা জমি হয় বা কোনো একটা কিছুর বাহু টাইপের জিনিস থাকে, সেটাকে আমরা দৈর্ঘ্য বা লেন্থ বলি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার ওইটার মাপার যে এককটা সেটা হবে মিটার। এবং ওইখান থেকে সবকিছু আসবে। এখন দেখো, বললাম না যে একটা বর্গ পাইছি আমি, বর্গ পাইছি কিভাবে, ওই একটা ক্ষেত্র পাইছি আমি, 2D একটা ডাইমেনশন পাইছি। আমার শুধু একটা বাহু না, এটার সাথে আরো 3টা বাহু অ্যাড আছে। যখনই 4টা হয়ে গেছে, শুধু 4টা না 3টা হইতে পারে, তো 4টার গুলোই বলতেছি, 4টা যদি হয়ে যায় তখন তোমার একটা ক্ষেত্র পাইতেছি বা এরকম পাচ্ছি আমি, তাই না? তো তখন একটা জিনিস চিন্তা করো যে আমার ওইটার একক কি কি হয়। ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলী, একটা হচ্ছে দেশীয় এককাবলী। তাহলে দেখি, দেখো এখানে কি বলছে, 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। আচ্ছা, আমরা পড়ছিলাম না কত ইঞ্চি সমান 1 ফুট, 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 স্কোয়ার কত, 144। তাহলে 12 স্কোয়ার যদি 144 হয়, তখন স্কোয়ার করার ফলে এটা কি হয়েছে, একটা ক্ষেত্রফল হয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে তখন, 144 বর্গ ইঞ্চি। তাহলে এটা সমান তখন কি হবে, 1 বর্গ ফুট হয়ে যাবে। ফুটের কিন্তু চেঞ্জ হবে না, 1-এর অধিক যাবে না, কিন্তু এটাতে জাস্ট এক্সট্রা কি লাগবে, ফুট হবে, মানে ফুট, সরি, বর্গ শব্দটা লাগবে। বুঝতে পারছো? আবার দেখো, তাহলে এখানে 144 বর্গ ইঞ্চি সমান হচ্ছে 1 বর্গ ফুট। এখন এই 1 বর্গ ফুট থেকে হয়ে গেছে কি 9 বর্গ ফুট। 9 বর্গ ফুট সমান সমান আবার কি হবে, 1 বর্গ গজ। দেখো প্রথমে আমরা যেটা দেখছিলাম মনে আছে, ব্রিটিশ পদ্ধতির একটাই যে 3 বর্গ ফুট, 3 ফুট সমান কি 1 গজ। সেম ভাবে 3-এর স্কোয়ার কি হয় 9, আর এটা হচ্ছে 1 বর্গ গজ। বুঝছো? সেম ভাবে এখন দেখো এওর আর এটা হচ্ছে একর, হ্যাঁ দুটা আলাদা, হ্যাঁ এক না। দেখো 4840 বর্গ গজ, এটা সমান হচ্ছে 1 একর। 100 শতক সমান 1 একর। তারা বলে না যে আমার জমির পরিমাপের ক্ষেত্রে এটা বেশি শুনতে পাওয়া, যে আমার 4 ডিসি জায়গা আছে বা 10 ডিসি জায়গা আছে। ডিসি মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে মানে 100 শতক, মানে যখন তোমার 100 ডিসি জায়গা হবে তখন এটা হবে 1 একর। বুঝছো? এটা আমাদের কনফিউশন লাগে না, যে অনেকে বলে যে আমার আমার বাবার 10 একর জমি আছে, আর অনেকে বলে যে আমার বাবার 10 শতক জমি আছে। আমরা তো ভাবতাম, আমি নর্মালি ছোটবেলায় ভাবতাম যে 10 শতক জমি আর 10 একর জমি একই, কিন্তু এক কি বলতো, 1 একর মানে হচ্ছে 100 শতক, মানে 100 ডিসি। সেখানে আমার বাবার যদি 10 শতক জায়গা থাকে
আর ওর বাবার যদি 10 একর জমি থাকে তখন কারটা বেশি? অবশ্যই 10 একর বেশি। 10 একর মানে হচ্ছে কি, 10 দিয়ে গুণ করো, 1000 শতক। আর আমার মাত্র 10 শতক। বুঝতে পারছো? কিন্তু আমি ভাবতাম কি দুটো একই। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। 100 শতক বা 100 ডিসি সমান হচ্ছে তোমার 1 একর। এখন দেখো এখানে আগের মানুষের কাছে যখন তুমি শুনবা কোনো একটা জমির গল্প, কোনো একটা মাপের গল্প, যেখানে সে বাজার করতে গেছে তাকে এতটুকু দিছে, বা প্রায় দাদা দাদির কাছে শুনবা যে তারা বলতেছে যে কি আগে তো 10 টাকায় 100 টাক তেল পাওয়া যাইতো, বা আরো বেশি, মানে 1 টাকায় 100 টাক তেল পাওয়া যাইতো, বা এরকম বলতো যে কত বিঘা জমি আছে তোমার। তারপরে বলতো যে আহ, উম, এখানে কাঠাও বলে, কাঠা এখনো বলে, বিঘা কাঠা এখনো বলে, 6 টাক গন্ডা এগুলো এখন বলে না। কিন্তু তুমি যদি তোমার একটু বৃদ্ধ নানি দাদি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করবা, তারা কিন্তু এগুলো শুনে আসছে এবং এগুলো তারা পরিমাপ করতো এগুলো দিয়ে। বুঝতে পারছো? তারা তো এত গুনতে জানতো না। তারা কি করতো, অনেক সময় দেখবা যে তারা বলতো যে হয়েছে তোমার 10 20 20 20 মানে 20 বোঝাইতো। বুঝতে পারছো? তো তারা 20 করে যোগ করতো। তাদের 2 20 মানে 40। বুঝতে পারছো? 3 20 মানে 60, এরকম ভাবে তারা হিসাব করতো। তাহলে এরকম আরো অনেক হিসাব আছে তারা করতো। তাহলে 1 বর্গ হাত মানে 1 গন্ডা, মানে 1 হাত সমান হচ্ছে 1 গন্ডা। এটা যদি ক্ষেত্রফল আকারে নেই তাহলে 1 বর্গ হাত সমান 1 গন্ডা। 20 গন্ডা সমান আবার 1 ছটাক। বুঝতে পারছো? 16 ছটাক মানে হচ্ছে 1 কাঠা, আর 20 কাঠা সমান 1 বিঘা। বুঝতে পারছো? অনেকেই বলতে শুনবা যে এখনো বলে যে আমার 10 কাঠা জমি আছে, মানে 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা। 10 কাঠা মানে হচ্ছে অর্ধেক বিঘা জমি আছে তার, তাই না? তাহলে 16 ছটাক সমান 1 কাঠা। ছটাক বা ওইখানে আমরা বলি না, স্বর্ণের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, দেখবা ছটাক না, স্বর্ণের ক্ষেত্রে ব্যবহার হয় তোলা। কত তোলা সোনা আছে? 16 তোলা। 16 আনা বলে না, একদম 16 আনা পূর্ণ। তার মানে হচ্ছে 16 তোলায় হচ্ছে 1 ভরি হয়। বুঝতে পারছো? এরকম হিসাব আছে, ওগুলো তোমরা দেখবা। দৈনন্দিন মানে নিজেদের লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করবা। শুনছো বা শোনার ট্রাই করবা যে যারা যদি কোনো বৃদ্ধ কেউ থাকে তোমার বাসায় বা পাশের বাসায় আছে বা পরিচিত আছে, তাদের সাথে একটু গল্প করবা। গল্প বলে দেবা কি তারা এমন এমন শব্দ বলতেছে তুমি কোনোদিন শোনোই নাই, তো ওগুলো কিন্তু তারা ব্যবহার করে আসছে, ওগুলো এখন প্রচলন নাই। তো ওইটাই হচ্ছে কিছু কিছু তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে, তাহলে তোমাদের জন্য কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখন আবার কি বলছে দেখো, ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। আচ্ছা, এখানে দেখো 1 বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে 0.16 বর্গ ইঞ্চি, প্রায় 1 বর্গমিটার সমান 10.76 বর্গ ফুট। 1 হেক্টর সমান 2.47 একর। 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এইটা কিন্তু তোমরা হচ্ছে হিসাব করে বের করতে পারবা। এই তিনটা মুখস্থ করবা। 1 বর্গফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, এটাও হিসাব করে বের করা সম্ভব। 1 বর্গ গজ সমান হচ্ছে তোমার 0.84 বর্গমিটার। 1 বর্গ মাইল সমান 640 একর। ঠিক আছে? তাহলে এবার আমরা কি দেখব, ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় একাবলী সম্পর্কে। ঠিক আছে? এখন এইখানে একটু খেয়াল করো, এইখানে আমাদের 1 বর্গ হাত সমান কি হইতেছে, 1 বর্গ হাত সমান আমাদের হচ্ছে 324 বর্গ ইঞ্চি। 1 বর্গ গজ বা 4 গন্ডা, তার মানে 1 বর্গ গজ মানে হচ্ছে 4 গন্ডা, এটা সমান 9 বর্গ ফুট। আমরা কিন্তু পাইছিলাম অলরেডি, তাই না? অথবা যদি আমি বলি মিটারে, সেটা হচ্ছে 0.836 বা 0.836 বর্গ মিটার। প্রায় প্রায় শব্দটা লিখবা, কারণ এটা কাছাকাছি একটা মান দিছে। বুঝতে পারছো? আরো অনেক সংখ্যা এখানে হইতো, কিন্তু সেগুলো দেওয়া হয়নি। এখন এখানে দেখো 1 কাঠা সমান কি বলছে, 720 বর্গ ফুট। 80 বর্গ গজ 66.89 বর্গ মিটার। আবার 1 বিঘা সমান কি 1600 বর্গ গজ, 1337.8 বর্গ মিটার। সবগুলো কি করছে, আমার বর্গ মিটারে কতটুকু হয় সেটা দিয়ে দিছে। বুঝতে পারছো? আবার দেখো 1 একর সমান হচ্ছে তোমার 3 বিঘা বা 8 ছটাক। দেখছো?
তাহলে এখন এখানে হচ্ছে বর্গমিটারে যদি হয় এটা 4046.86 বর্গ কি মিটার আসবে, ঠিক আছে। তারপর 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গ ফুট, 1000 বর্গ কড়ি। দেখছো কড়ি সমান কি এখানে বলছে, এখানে কিন্তু কড়ি সমান বলছে 100 কড়ি সমান 66 ফুট। এটা কিন্তু কড়ি, আবার বললো না যে আপু আপনি তো বলছিলেন ওইটা মানে হচ্ছে 20, না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কুড়ি। কুড়ি মানে হচ্ছে 20, এটা হচ্ছে গণনার ক্ষেত্রে, গণনা, ঠিক আছে, গণনার ক্ষেত্রে, বুঝতে পারছো। এখন দেখো 1 বর্গ মাইল সমান হচ্ছে 1936 বিঘা, 1 বর্গ মিটার সমান 4.87 গন্ডা প্রায়, অথবা 0.239 ছটাক। 1 এওর সমান 23.9 ছটাক প্রায়, বুঝতে পারছি। এগুলো একটু মুখস্থ করে নিবা, এটা একটা থেকে একটা বের করা যায়, কিন্তু মুখস্থ করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে, এটা বের করার চাইতে মুখস্থ করাটা বেশি সুবিধা হবে, বুঝতে পারছো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এতক্ষণ তো আমরা কি দেখলাম যে মিটারে কিভাবে হইতেছে। এখন আমরা মিটারে আমরা জানি যে দৈর্ঘ্য পরিমাপের একক, আর হচ্ছে যদি আমার কোনো ওজন হয় যেটা পাচ্ছি সেটার পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর যখন আমার কোনো একটা তরল পদার্থ হচ্ছে তখন এটার পরিমাপের একক হচ্ছে আমার লিটার, বুঝতে পারছি, লিটার। এখন এখানে দেখো আয়তন পরিমাপের, আয়তন, আয়তন মানে হচ্ছে তোমার ওই তরল পদার্থ যেটা আমি বললাম সেটার পরিমাপের একক, মানে হচ্ছে লিটারের এককগুলো আসবে। দেখো 1 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বর্গ ফুট পড়ছি না বা বর্গ মিটার পড়ছি না, জিনিসটা কেমন ছিল যে একটা বাহুরই যদি আমি একটা বর্গ নেই তাহলে সেই ক্ষেত্রে সেটা আমার হবে বর্গ মিটার, হ্যাঁ, ক্ষেত্রফল পাবো। কিন্তু যখন আমি আয়তনের ক্ষেত্রে দেখব তখন এর কিন্তু 3টা জিনিস থাকে। বর্গের ক্ষেত্রে আমার কি থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ অ্যাড হয়, কিন্তু এখানে আমার কি হয়, এখানে আমার 3টা জিনিস থাকে, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। একটা আয়তন যদি আমি বের করতে চাই তার মানে আমার ওইটা কয় গুণ হয়, 3 গুণ, তাহলে ওইটা আমার হয় কি একটা ঘন। এই ঘন, ঘন মানে হচ্ছে 3 কিউব হবে, বুঝতে পারছো। তার মানে ঘন যদি আমি করি কোনোটা তাহলে সেটা হবে কিউব, পাওয়ার হবে 3। তাহলে ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 10 গুণ 10 গুণ 10 দিয়ে হয় ভাগ হবে, গুণ হবে, যে কোনো একটা। তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান বলছে 1 ঘন ডেসিমিটার অথবা 1 লিটার, বুঝতে পারছো। তারপরে হচ্ছে মনে করো কি দেওয়া আছে, এটা 1000 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 ঘন মিটার, বুঝতে পারছো। আবার 1 ঘন মিটার সমান সমান 1 স্টেওর, বুঝছো, এটা নতুন। 1 ঘন মিটার সমান 1 স্টেওর, 10 ঘন স্টেওর মানে হচ্ছে তোমার 1 ডেকা স্টেওর। এটা হচ্ছে এককটা হচ্ছে এটা, বুঝতে পারছো। আর এটার সাথে যে এক্সট্রা লাগছে দেখো ডেকা, এগুলো কিন্তু আমাদের যেগুলো জানা আছে এগুলাই। 1 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। বলে না যে বাইকটা 100 সিসি, সিসি মানে কি বুঝাইতেছে, বুঝতে পারছো। এটা আয়তন মানে তেল দেওয়া, তেলটা কি একটা তরল পদার্থ, এটা কি আয়তন থাকে একটা, বুঝতে পারছো, ওইটার আয়তনটাই বোঝানো হইতেছে। 1 ঘন ইঞ্চি সমান কি 16.39 মিলিলিটার, বুঝতে পারছো। আবার দেখো কি বলছে, 1 স্টেওর সমান হচ্ছে 1 স্টেওর সমান হচ্ছে 35.3 ঘন ফুট। 1 ডেকোস্টেওর মানে হচ্ছে তোমার 13.08 ঘন গজ। 1 ঘন ফুট মানে হচ্ছে 28.67 লিটার। এই যে এই জিনিসটা একটু মনে রাখা কঠিন, আমি তোমাদেরকে বলবো যে এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, এত কঠিন আসে না সচরাচর, তবে বাই এনি চান্স যদি এসে পড়ে সেই জন্য আর কি তোমরা হচ্ছে এইটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। এই পুরাটা, এইটা সহ আরো একটা ছিল ওইটাও মুখস্থ করে নিবা, সামনে আগেরটা, এই দুইটা, এর আগের যেটা ছিল এটা আর এই দুইটা একটু মুখস্থ করে নিবা, বুঝতে পারছো, মুখস্থ করলেই সুবিধা হবে।
এতটুকুই আমাদের হচ্ছে আহ, যেই আয়তন পরিমাপ বা হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক, এগুলো কিন্তু এতটুকু পর্যন্তই আছে। তো খুব যে সবগুলো মুখস্থ করবে এমন করতে হবে এমনটা না। তুমি দেখলা যে 2-3টা ছক হচ্ছে একটু আলাদা, ওইখানে হচ্ছে একটু অন্যরকম নাম আছে যেগুলো আমরা সচরাচর শুনি না, অন্যরকম মাপগুলো আছে, তো ওগুলো একটা থেকে আরেকটা সম্পর্ক করে বের করা যায়। তবে ওইটা একটু সময় সাপেক্ষ। তো ওইটা না করে আমি যদি সরাসরি এটা মুখস্থ করে ফেলি কয়েকটা মান, তাহলে কিন্তু আমার জন্য এটা সুবিধা হয়ে যায়। তো তোমরা ওটা একটু দেখবা, আর ওই কয়েকটা একটু মুখস্থ করে ফেলবা, বাকিগুলা কিন্তু তুমি এমনিতেই বের করতে পারবে। এগুলো কিন্তু আহামরি অনেক কিছু মুখস্থ রাখতে হচ্ছে না, তুমি কিন্তু একটু মাথায় রাখলে, ওই যে যেটা একটা ছন্দ বললাম, ছন্দটা মাথায় রাখলে কিন্তু অনেকগুলো কভার হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই পর্বে আমাদের এতটুকুই ছিল। নেক্সট পর্বে আমরা এই যে আমরা যে এককগুলো শিখলাম, যে পরিমাপগুলো শিখলাম, এগুলো থেকে আমরা অঙ্কগুলো দেখবো যে আসলে কিভাবে অঙ্কগুলো আসে।